কখনো কি শুনেছেন এমন একজন ব্যক্তির কথা যিনি মৃত্যুর দরজা পর্যন্ত গিয়ে ফিরে এসেছিলেন শুরু সত্য প্রমাণের জন্য? এটি কোনো কল্পকাহিনী নয়, এটি ইসলামী ইতিহাসের এক আশ্চর্য বাস্তব ঘটনা। আব্রাহার হাতির বাহিনী ও কাবা ধ্বংসের চেষ্টা। ইয়েমেনের রাজা আব্রাহা কাবা শরীফের পরিবর্তে নিজের তৈরি করা গির্জাকে পূজার কেন্দ্র করতে চাইলেন। যখন দেখলেন কেউ সেখানে যায় না, তখন রাগে সিদ্ধান্ত নিলেন তিনি কাবা ধ্বংস করবেন। বিশাল হাতির বাহিনী ও সৈন্য নিয়ে তিনি মক্কার দিকে রওনা দিলেন। মানুষ আতঙ্কিত হয়ে পড়ল, কেউ প্রতিরোধ করতে পারল না। কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, শুধু বললেন, এই ঘরের মালিক আল্লাহ, তিনি একে রক্ষা করবেন। এরপর ঘটল এক অলৌকিক দৃশ্য। আকাশ কালো হয়ে গেল, পাখির ঝাঁক নেমে এলো। প্রতিটি পাখির মুখে ও পায়ে ছিল পাথরের টুকরো। তারা আব্রাহার সেনাদের ওপর নিক্ষেপ করল, আর মুহূর্তেই সেই বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল। কেউ কেউ ইতিহাসে লিখেছেন সেই পাথরগুলিতে এমন আগুন ছিল যা শরীরে পড়লেই মাংস গলে যেত। এই ঘটনাই আসহাবুল ফিল নামে কোরআনে বর্ণিত হয়েছে, যা প্রমাণ করে আল্লাহর ঘর তিনি নিজেই রক্ষা করেন, আর তার শক্তির সামনে কোনো রাজা, কোনো বাহিনী টিকতে পারে না।